নবগঠিত চাবুয়া লাহোয়াল কেন্দ্রেও এনডিএ জোটে জট। কোনোভাবেই মিলছে না অগপ বিজেপির সমীকরণ। চাবুয়া লাহোয়াল ছাড়তে অরাজি অগপ, নাছোড় বিজেপিও। বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা নিয়েও আগ্রহ নেই জোট শরিক অগপর। এনডিএ জোটে জট ভাঙছে না কিছুতেই। আসন নিয়ে এখনও টানাটানি চলছে দুই জোট শরিক বিজেপি অগপর মধ্যে। নবগঠিত চাবুয়া লাহোয়াল বিধানসভা কেন্দ্রেও সেই একই ছবি। অগপর দখলে থাকা কেন্দ্রে বিগ ব্রাদার বিজেপির চোখ থাকায় সমস্যা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। চাবুয়া লাহোয়াল বিধানসভা কেন্দ্র নিয়েও বিজেপি অগপর মধ্যে সেই একই সমস্যা। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বুথ লেভেল কর্মী পর্যন্ত দলীয় কর্মকর্তাদের একটাই কথা, চাবুয়া লাহোয়াল এবার বিজেপির। পঞ্চায়ত নিৰ্বাচনৰ পৰা লৈ চাবুৱা পৌৰসভাৰ পৰা লৈ যি লোকসভা নিৰ্বাচন হৈ গৈছে সেই নিৰ্বাচনৰ পৰা লক্ষ্য ৰাখি আমি লোকসভা নিৰ্বাচন প্ৰায় 30,000 অধিক ভোটৰ আমি জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছে মাননীয় কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া। ঠিক তেনেকৈ আমি যি আমাৰ পৌৰসভা নিৰ্বাচন হৈছিল তাতো আমি পৌৰসভাৰ দখলত আনিবলৈ সক্ষম হৈছোঁ বিজেপিয়ে। আমাৰ চাবুৱা লাহোৱাল সমষ্টিটো যথেষ্ট শক্তিশালী। বিজেপি যিখিনি শুভাকাংক্ষী আছে, যিখিনি মানে ধৰক এজন সুদক্ষ এজন প্ৰতিনিধি বিচাৰে চাবুৱা লাহোৱাল সমষ্টিত, নহ'লে আমাৰ শুভাকাংক্ষীসকলে কিন্তু হয়তো তেখেতসকলে ভোট প্ৰদান নকৰিবও পাৰে। অকল বিজেপিয়ে বিচাৰে, বিজেপি পাৰ্টি বিপুল ভোটত জয়ী কৰাবলৈ আমি সমৰ্থ হওঁ। অগপকে নিয়ে বিজেপি কর্মকর্তাদের কটাক্ষ। বিজেপির হাত ধরে এবার নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না অগপ। আমাক যি ধৰণে বন্ধুত্বমূলকভাৱে যদি খেলে তেনেহ'লে আমি বিজেপি কাৰ্যকৰ্তা হিচাপে আমি সাজু আছোঁ। গতিকে তেখেতলোকে কৈ আছে যে আমি বন্ধুত্বপূৰ্ণভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা নকৰোঁ, আৰু তেওঁলোকে বিগত বছৰত যদি আপোনালোকে চায় তেওঁলোকে বিজেপি বুগুচাত উঠি তেওঁলোকে বিধায়কজনক জিকাবলৈ সক্ষম হৈছিল, এইটো স্পষ্ট কথা। আৰু তেওঁলোকৰ যদি দম আছে, মই আজি এই চেগতে কৈছোঁ চাবুৱাৰ পৰা, তেওঁলোকে আমাৰ লগত বন্ধুত্বমূলকভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা কৰক, আৰু অন্যথা তেওঁলোকে এই চিটটো তেওঁলোকে এৰি দিয়ক আমাৰ বিজেপিক। পিছিয়ে নেই জোট শরিক অগপ। প্রার্থিত্ব কেন্দ্রিক এই লড়াইয়ে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় অসম গণপরিষদ। অগপর সাপ কথা, চাবুয়া লাহোয়ালের টিকিট অগপকেই দিতে হবে। পুনাকন বড়ুয়াই হবেন চাবুয়া লাহোয়ালের প্রার্থী। এই সমষ্টিটোত যদি অসম গণ পৰিষদ দলৰ প্ৰাৰ্থিত্ব নিদিয়ে তেতিয়াহ'লে কোনটো সমষ্টিত আমাক প্ৰাৰ্থিত্ব দিব? নে মিত্ৰজোঁটত আমি অসম গণ পৰিষদ থাকিবলৈ লাগিবনে নালাগে? মিত্ৰজোঁটত যিহেতু আমি আছোঁ অসম গণ পৰিষদ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি, গতিকে নিশ্চিত যে চাবুৱা লাহোৱাল সমষ্টিটোৱে অসম গণ পৰিষদ দলৰ প্ৰাৰ্থী পুনাকন বৰুৱাই প্ৰাৰ্থিত্ব পাব। এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে হুঙ্কার অগপর। বিজেপির সমর্থন ছাড়াই চাবুয়া লাহোয়ালে জিততে পারবেন পুনাকন। 16 চনত আমি আসনখন বিজেপিক এৰি দিছিলোঁ, সেইটো বন্ধুত্বমূলক এটা চুক্তি হৈছিলে। বন্ধুত্বমূলক থাকি আমি হেৰুৱাইছোঁ, তৃণমূলৰ ফালৰ পৰা আমি সেইটোত সুখী নহয়। তথাপি আমি সামগ্ৰিক স্বাৰ্থত, অসমৰ স্বাৰ্থত আমি সেইখিনি মানি লৈছোঁ। গতিকে তেওঁলোকে বিভিন্ন কথা ক'ব পাৰে, বুথ পৰ্যায়ৰ বিভিন্ন কথা ক'ব পাৰে। আগন্তুক নিৰ্বাচনতে এবাৰ প্ৰমাণ হৈ যাব কাৰ শক্তি কিমান কি। কেন্দ্র পুনর্বিন্যাসের আগে চাবুয়ার বিধায়ক ছিলেন বিনোদ হাজরিকা। চাবুয়া লাহোয়াল নিয়ে তার আবার অন্য মত। বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী বিধায়ক বিনোদ, কিন্তু তার এই প্রস্তাবও মানতে রাজি নয় অগপ। চাবুয়া লাহোয়ালের অগপ নেতাকর্মীদের মন্তব্য, মিত্রতায় বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার কোনো স্থান নেই। নির্বাচনে অবতীর্ণ হলে প্রতিপক্ষ হিসেবেই লড়াই হবে। বন্ধুত্ব কেনেকৈ হ'ব? মিত্ৰতা হ'লেতো বন্ধুত্বটো নাহেই। বন্ধুত্বটো আমাৰ ফালৰ পৰা উচ্চাৰণ হোৱা নাই। বন্ধুত্বটো তেওঁলোকে কৈ আছে বন্ধুত্ব হ'ল খেলোঁ, বন্ধুত্ব হ'লেও খেলোঁ। তেওঁলোকে যোৱাবাৰো খেলিছিলে। যোৱাবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বন্ধুত্ব হিচাপে থাকিও তেওঁলোকে নিৰ্দলীয় খেলাইছিলে। আৰু নিৰ্দলীয় খেলোৱাৰ অৱস্থাটো আমাৰ সন্মানীয় বিধায়ক ডাঙৰীয়াই কিমান অধিক ভোটত যে জয়যুক্ত কৰাইছিলে তাৰ প্ৰমাণ আছে। শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে চাবুয়া লাহোয়ালের রাজনীতি? অগপ বিজেপির এই সংঘাতের সুযোগ নিতে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। চাবুয়া লাহোয়ালে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রাঞ্জল ঘাটোয়ার রীতিমতো আত্মবিশ্বাসী। মই এইটো নাভাবোঁ যে তেওঁলোকৰ দুইজনৰ মাজত টনা আজোৰাত আমাৰ কিবা এডভান্টেজ, নিশ্চয় এডভান্টেজ এটা থাকিব, ডেফিনেটলি থাকিব। বিকজ যোনে পাব ইটো দলৰ কৰ্মীবোৰে অলপ হতাশ হ'ব। কিন্তু কথাটো হৈছে যে আমি সেইটোৰ ওপৰত বেছ কৰি পেলাই আমাৰ গোটেই কেম্পেইনটো আমি কৰা নাই। আমাৰ কথাটো হৈছে যে আমি ৰাইজৰ ওচৰত গৈছোঁ দুইটা সমষ্টিতেই। 5 বছৰত তেওঁলোকে উন্নয়নৰ নামত কি কি কৰিলে সেইবোৰ ৰাইজক ওচৰত দাঙি ধৰিছোঁ, আৰু সেই তেনেকুৱা হিচাপে আমি আগবাঢ়িছোঁ। এই চাবুৱা লাহোৱাল সমষ্টিত একো উন্নয়নৰ কাম হোৱা নাই। চাবুয়া লাহোয়ালে অগপ বিজেপির এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কী রূপ নেয় তার উত্তর দেবে সময়। নবগঠিত এই বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত কংগ্রেস মাথা তুলে দাঁড়াতে পারে কিনা দেখে নিতে হবে সেটাও।
ব্যুরো রিপোর্ট NKTV বাংলা।